নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ধরনের যে ফাইলগুলো সেগুলো কিন্তু আমাকে ইমেলের সাহায্যে সেন্ড করা হয়, আর এখানে আমি এগুলো প্রিন্ট বার করে দিই, ফেসিংয়ে প্রিন্ট বার করে দিই। এগুলো অ্যাকচুয়ালি ব্যাগের মধ্যে কিন্তু ছাপা হয়, ঠিক আছে। কিন্তু ওরা অনেক সময় কী করে, এটাকে কালার করে পাঠায়, যেমন রেড কালার দেখতে পাচ্ছ আর ব্ল্যাক আছে। তো এগুলোকে আমাকে কী করতে হয় না, পুরোটাই ব্ল্যাকের প্রিন্ট আউট দিতে হয়। যেহেতু আমাদের ব্ল্যাকের প্রিন্ট আউট দিতে, সেখানে কিন্তু আমরা এটা ডাইরেক্ট পিডিএফ থেকে কিন্তু প্রিন্ট বার করতে পারি না। অনেক সময় কী হয়, এটাকে একটু ছোট বা বড় করতে হয়, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন আমরা এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা যখন আমরা CorelDRAWতে ইম্পোর্ট করি, সাপোজ আমি Ctrl+I প্রেস করছি আর ডেস্কটপে গিয়ে আমি এই পিডিএফ ফাইলটাকে আমি ইম্পোর্ট করছি। যদি আমরা অ্যাজ এ টেক্সটে ইম্পোর্ট করি, তোমরা দেখবে যে এখানে কিন্তু আমাদের ফন্ট মিসম্যাচ হচ্ছে, অর্থাৎ যে ফন্টে তৈরি করা আছে সেই ফন্ট কিন্তু আমার কম্পিউটারে নেই। অর্থাৎ যে আমাকে পিডিএফ ফাইলটা সেন্ড করেছিল, সে কিন্তু পিডিএফ করার আগে কিন্তু আমাদের যে ফাইলটা, সেই ফাইলটার টেক্সটকে কিন্তু ওরা কাট করেনি। কাট না করার ফলে কী হয়েছে, যখন এটাকে আমরা CorelDRAWতে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করছি, তখন কিন্তু আমাদের ফন্ট মিসম্যাচ শো করছে। এটা হয়তো সে জানে না, অথবা হয়তো করার সময় হয়তো ভুলে গিয়ে থাকতে পারে। তো আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, যখন কোনো সময় আমাদের কোনো পিডিএফ ফাইল করতে হবে, তার আগে কিন্তু অবশ্যই সেই ফাইলের সমস্ত টেক্সটকে কিন্তু আমাদের কনভার্ট টু কার্ভ করতে হবে। ওকে, তো যদি আমরা এই পিডিএফ ফাইলটাকে যদি আমরা অ্যাজ এ কার্ভ ইম্পোর্ট করি, তাহলে কিন্তু অনেক সময় যে আমাদের সমস্যাটা কিন্তু মানে সলিউশন হয়ে যায়। কিন্তু সবসময় কিন্তু হয় না, অনেক সময় অ্যাজ এ কার্ভ যদি আমি এটাকে ইম্পোর্ট করি, তাহলেও কিন্তু অনেক সময় একটা টেক্সট আরেকটা টেক্সটের ঘাড়ের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। অ্যাজ এ টেক্সট ইম্পোর্ট করলে তো অনেক সময় তো যেহেতু ফন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু একদমই ভালো হয় না। কিন্তু যদি অ্যাজ এ কার্ভ করে থাকি, তাহলেও কিন্তু অনেক সময় এই সমস্যাটা রয়ে যায়। তো বন্ধুরা, আমরা কীভাবে এই টেক্সটগুলোকে আমরা কনভার্ট টু কার্ভ করি, সেটা একবার দেখে নিই, ঠিক আছে। আমরা সাপোজ এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, আর অ্যাজ এ টেক্সট যেহেতু ইম্পোর্ট করেছি, আমাদের কাছে একটা ফন্ট মিসম্যাচ শো করছিল। তো এর মধ্যে নিশ্চয়ই টেক্সট আছে, সবটাই কিন্তু কার্ভ নেই, ঠিক আছে। সাপোজ যদি আমাদের কোনো সময় কার্ভ করতে হয়, তাহলে আমরা পার্ট বাই পার্ট, সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, দেখো এটা একটা টেক্সট মোডে আছে, এটাকে আমরা Ctrl+Q কিবোর্ডে আমরা Ctrl+Q প্রেস করতে পারি, অথবা আমরা অবজেক্টে গিয়ে কনভার্ট টু কার্ভ করতে পারি, এটা নর্মালভাবে করতে পারি। কিন্তু যদি মনে করি যে একসঙ্গে সব কটাকে আমরা কনভার্ট টু কার্ভ, তাহলে কিন্তু আমরা করতে পারি, আমরা Ctrl+U করে আনগ্রুপ করে নেব এবং এডিট সিলেক্ট অল টেক্সট, তাহলে আমাদের এই পেজের মধ্যে সমস্ত টেক্সটকে সিলেক্ট করা হয়ে যাবে, এবং আমরা Ctrl+Q করলেই এটা কার্ভ হয়ে যাবে, অথবা আমরা অবজেক্টে গিয়ে কনভার্ট টু কার্ভ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে, যদি আমাদের একটা ফাইলে পুরো পাতাকে আমাদের একসঙ্গে কার্ভ করতে, তাহলে আমরা কীভাবে করবো। যেমন আমাদের কাছে একটা ফাইল আছে, যেটা আমাদের বাংলা ফাইল আছে, এর মধ্যে অনেকগুলো পেজ আছে, একটা বইয়ের কাজের ফাইল। সাপোজ এখানে দুটো পেজ আছে, পরের পাতায় দুটো পেজ, এমনি করে অনেকগুলো পেজ কিন্তু আমাদের কাছে আছে। এখন যদি আমাদের কার্ভ করতে হয়, তাহলে প্রতিটা পেজেকে আমাদের আলাদাভাবে কার্ভ করতে হচ্ছে, কিন্তু একসঙ্গে আমাদের করতে পারছি না। তার জন্য আমি তোমাদের যেমন বলেছিলাম যে আমরা একটা ক্লিকে কীভাবে ফাইলের সমস্ত টেক্সটকে আমরা কনভার্ট টু কার্ভ করতে পারি, আজকে তোমাদের আমি সেটাই দেখাবো, ঠিক আছে। সাপোজ এই যে ফাইলটা, এই ফাইলটার কিন্তু সমস্তটাই কিন্তু অ্যাজ এ টেক্সট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এটাকে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। তো তাহলে এটা কিন্তু সমস্তটাই কিন্তু অ্যাজ এ টেক্সট অবস্থাতে কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে। আমরা চলে যাব ফাইলে, এবং আমরা ক্লিক করব পাবলিশ টু পিডিএফ, আর আমরা একটা ছোট্ট সেটিংয়ে জাস্ট আমরা ঠিক করব। তার জন্য আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর আমাদের ওপরে যে মেনুগুলো আছে, যেমন হচ্ছে জেনারেল, কালার, ডকুমেন্ট, অবজেক্ট, তো এখানে আমরা অবজেক্টের মধ্যে আমরা ক্লিক করব। আর এখানে তোমরা দেখতে পাবে যে একটা ছোট্ট অপশান আছে ডান দিকে, জাস্ট কম্প্রেস টেক্সট অ্যান্ড লাইন আর্টের ঠিক নিচে এক্সপোর্ট অল টেক্সট অ্যাজ কার্ভস, ঠিক আছে। মনে রাখবেন যে এক্সপোর্টস অল টেক্সট অ্যাজ কার্ভস, এটাকে কিন্তু আমরা টিক করে দেবো, এটাকে আমরা অন করে দেবো। যদি আমরা এটাকে অন করে দিই, পরবর্তীকালে কিন্তু এটা আমাদের সবসময় কিন্তু অনই থাকবে, অর্থাৎ যতবার আমরা এক্সপোর্ট করব, টেক্সটগুলোকে কিন্তু অ্যাজ এ কার্ভ অবস্থায় কিন্তু এক্সপোর্ট হবে। ওকে, আমরা এবার কী করবো, জাস্ট আমরা ওকেতে ক্লিক করবো। আমাদের কোনো অপশানে আর ক্লিক করার বা চেঞ্জ করার কোনো দরকার পড়বে না, জাস্ট আমরা ওকেতে আমরা ক্লিক করে দেবো এবং সেভে আমরা ক্লিক করে দেবো। এবার পুরো যে বইটা, সেই বইটার সমস্ত টেক্সট কিন্তু আমাদের কার্ভ হয়ে যাবে। আমরা বইটাকে একবার অন করে নেব, আর এটাকে আমরা একবার CorelDRAWতে আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে। ইম্পোর্ট করার পর আমরা দেখব যে
প্রতিটা লেখা কিন্তু কার্ভ হয়েছে কি কার্ভ হয়নি। আমরা চলো এবার CorelDRAW-তে, আর আমরা এখানে এটা ডিলিট করে দেবো, আর Ctrl+I করে আমরা পিডিএফ ফাইলটাকে ইম্পোর্ট করব। সাপোজ আমরা যদি 1 নম্বর পেজটাকে ইম্পোর্ট করি, আমি ওকেতে ক্লিক করলাম, আর দেখো আমাদের কিন্তু এখানে অ্যাজ এ টেক্সট ইম্পোর্ট কিন্তু অন করা আছে, অ্যাজ এ টেক্সট, কার্ভ অবস্থায় কিন্তু নেই। আমি এটাকে ওকেতে ক্লিক করলাম, দেখো সমস্ত লেখা কিন্তু এখানে কার্ভ অবস্থায় কিন্তু আছে, এটা কিন্তু টেক্সট নয়, যদিও এটাকে আমরা অ্যাজ এ টেক্সট কিন্তু ইম্পোর্ট করেছি। যদি আমরা Ctrl+I করে সেম পিডিএফ ফাইলটাকে আমরা 2 নম্বর পেজটাকে যদি আমরা ইম্পোর্ট করি, তাহলেও সমস্ত টেক্সট কিন্তু অ্যাজ এ কার্ভ অবস্থায় আছে। তার মানে যদি আমরা এই যে পিডিএফ ফাইলটা যদি আমরা ইম্পোর্ট করি অ্যাজ এ টেক্সট বা অ্যাজ এ কার্ভ, দুটোই কিন্তু আমাদের কাছে একই আসছে, অর্থাৎ সমস্তটাই কিন্তু কার্ভ অবস্থাতেই আসছে। তো সবসময় মনে রাখবেন, যদি কোনো সময় আমরা কোনো ফাইলকে পিডিএফে কনভার্ট করতে চাই, তার আগে কিন্তু অবশ্যই কিন্তু আমরা সমস্ত টেক্সট কিন্তু কার্ভ করে নেব। আর এই অপশানটা যদি অন থাকে, তাহলে কিন্তু অটোমেটিকভাবে সমস্ত টেক্সট কিন্তু কার্ভ হয়েই যাবে। ওকে, এই একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাথে থাকবে। থ্যাংক ইউ।